আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন আরও একটি গলার ডিজাইন নিয়ে। এটা কাপড় রিকোয়েস্টে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ডিজাইনটা। আর সম্পূর্ণ ডিজাইনটা করেছি 9 তার সুতায়। দর্শক, স্ক্রিনে আমি কিন্তু গলার যে মাপ বা যে বয়সের বাচ্চার জন্য যে পরিমাণ চেন নিয়ে গলাটা তৈরি করবেন সেই মাপটা কিন্তু আমি লিখে দিয়েছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সেও লিখে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি গলার কাজটি। দর্শক, নিয়ে নিচ্ছি 9টা সুতা আর আমি এখানে 11 নাম্বার কাটা নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালারের সুতা নিয়ে নিচ্ছি। তো দর্শক, আমি ফার্স্টে চেন তৈরি করে নেব। আর আমি তো শুরুর দিকে আপনাদেরকে স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি। আপনারা যে বয়সের জন্য তৈরি করতে চাচ্ছেন সেই বয়সের অনুযায়ী কিন্তু এখানে প্রথমে চেনটা তৈরি করে নেবেন। তো আমি প্রথমে হালকা হাতে কিছু চেন তৈরি করে নিচ্ছি। চেন তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি এখানে চেন তৈরি করার পরে 1 2 3 এই 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের মধ্যে, অর্থাৎ 4 নাম্বার চেনের ভেতর থেকে আমি একটা ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি। দর্শক, এই রাউন্ডের কাজ হবে প্রত্যেকটা চেনের ভেতরে গিয়ে একটা করে ডাবল ক্রোশে করে নেওয়া। দেখতেই পাচ্ছেন দর্শক, এভাবে করে একটি করে চেনের লুপস নিয়ে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যে কিন্তু ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেছে এখানে ডাবল ক্রোশে করা। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করছি। 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এবার আমি এখান থেকে আরও 4টা ঘরে ডাবল ক্রোশে নেব। প্রথম 3টা চেন করেছি, এটা একটা ডাবল ক্রোশে, আরও 4টা ঘরে ডাবল ক্রোশে নিলে মোট 5টা ডাবল ক্রোশে এখানে হবে। তো প্রথমে 5টি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং 6 নম্বর যে ঘর আমি ডাবল ক্রোশে করব সেখানে কিন্তু একসাথে 2টা ডাবল ক্রোশে নেব। তো এই যে এখানে কিন্তু 5টা ডাবল ক্রোশে হয়েছে, 1 2 3 4 5। তো 5টির পরে এই যে 6 নাম্বার যে ঘর, এখানে আমি এখন ডাবল ক্রোশে নেব। একই ঘরের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশে করব। যেহেতু গলাটাকে রাউন্ড শেপ করে নিয়ে আসতে হবে, আর এই রাউন্ডে এই কাজটা করলে কিন্তু গলাটা খুব সহজেই গোল হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। দর্শক, আমি আবারও কিন্তু এখানে 5টা ঘরে একটা করে ডাবল ক্রোশে নিয়েছি এবং 6 নাম্বার যে ঘর সেখানে গিয়ে আবার একসাথে 2টা ডাবল ক্রোশে নেব। দর্শক, আমি এই দ্বিতীয় নাম্বার রাউন্ডটা এভাবে করেই কমপ্লিট করব। ফিরে আসছি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই রাউন্ডটা কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজের জন্য 2টা চেন করে নিচ্ছি, অর্থাৎ আমি বাটন প্লেটের কাজ করব এই রাউন্ডে। আর এখানে কিন্তু আমি পরপর আরও 4টা ঘরে সিঙ্গেল ক্রোশি করে নেব। তো যেহেতু আমি এই রাউন্ডটা চেন দিয়ে ডিজাইনটা করব, যার কারণে আমি এখানে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। তো দর্শক, প্রত্যেকবার আমার চেনের রাউন্ডগুলোতে কিন্তু এভাবে করে সিঙ্গেল ক্রোশি নিয়ে বাটন প্লেটটা করে নেব। 5টা সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেট রাখলাম। 4টা চেন করে নিলাম, 1 2 3 নাম্বার ঘরে এসে আমি একবার সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। আবার এখানে 4টা চেন, 1 2 3 4। 4টা চেন করে 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে আমি আরেকবার সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। 1 2 3 4। 4টা চেন, 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে এটাকে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, দেখতেই পাচ্ছেন রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এবার আমি লাস্টে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাস্টে এসে আমি এখানে সিঙ্গেল ক্রোশি নিয়েছি এবং এই দিকে যে কয়টা ঘর আছে আমি সবগুলো ঘরে এখন সিঙ্গেল ক্রোশি করব। যেহেতু এখন আমি যদি আরও একটি ঘর চেনের করতে চাই সেক্ষেত্রে কিন্তু বাটন প্লেটের জন্য খুব অল্প কয়েকটা ঘর থাকবে। তো যার কারণে আমি এখন এখানে আমার প্রায় 6-7টি ঘর হয়েছে। তো এই 7টা ঘরে আমি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। আপনাদের কম বেশি থাকতে পারে, 4টা যদি থাকে সেক্ষেত্রে 4টা ঘরে নেবেন। তো আমি এইভাবে করে নেওয়ার পরে এবার পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টা চেন করে নিচ্ছি। নিয়ে আমি কাজটা ঘুরিয়ে নিলাম। এবার আমি এখানে ডাবল ক্রোশি করে নেব বাটন প্লেটের জন্য। তো যে কয়টা ঘরে আমি এখানে সিঙ্গেল ক্রোশি নিয়েছি সেই কয়টা ঘরে আমি এখন একটি করে ডাবল ক্রোশি করে নেব। তো এই রাউন্ডের বাটন প্লেটটা এটা তৈরি হয়ে যাবে। দর্শক, হয়ে গেল এখানে বাটন প্লেটের কাজ। এবার আমি এখান থেকে চেন তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 2টা চেন করে প্রথম চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি দিলাম। আবার 2টা চেন করে নিচ্ছি, পরবর্তী গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশি করব। তো এই গ্যাপের মধ্যে আমি 4টা ডাবল ক্রোশি নেব।
4টা ডাবল ক্রোশি হয়ে গেল। এবার আমি এখানে আবার চেন তৈরি করব দুইটা চেন নিয়ে পরবর্তী যে গ্যাপ সেখানে একবার সিঙ্গেল ক্রোশি দিলাম, আবার 2টা চেন করে নেব এবং পরবর্তী গ্যাপের মধ্যে আবারও 4টা ডাবল ক্রোশি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করেই কিন্তু এই রাউন্ডের কাজটা আমি সম্পূর্ণ কমপ্লিট করব। 4টা করে ডাবল ক্রোশি, 2টা চেন, সিঙ্গেল ক্রোশি, আবার 2টা চেন নিয়ে আবার 4টা ডাবল ক্রোশি। ফিরে আসছি আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। 4টা ডাবল ক্রোশি হয়েছে এখানে। তো 2টা চেন নিয়ে আমি বাকি ডাবল ক্রোশি অর্থাৎ বাটন প্লেটের জন্য যে ডাবল ক্রোশিগুলো আমি সেগুলো করে নিচ্ছি। লাস্টের ঘরে এসে আপনাদের 4টা ডাবল ক্রোশির পরিবর্তে কিন্তু চেনও হতে পারে, তো চেন করে সিঙ্গেল ক্রোশি নিয়ে আবার 2টা চেন নিয়ে এভাবে করে বাটন প্লেট করে নেবেন। তো পরবর্তী রাউন্ডের জন্য আমি আবার 2টা চেন করে নিলাম। এবার আবারও এই বাটন প্লেটের জন্য সিঙ্গেল ক্রোশি নেব, অর্থাৎ আমি এই রাউন্ডে আবারও চেনের কাজ করব, যার কারণে আমি সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এবার আমি এখানে আবার চেন তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে 4টা চেন করলাম, করার পরে এই যে প্রথম যে ডাবল ক্রোশি আছে এই প্রথম ডাবল ক্রোশির উপরে একবার সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। দর্শক, একটু খেয়াল করে দেখবেন, আমি আবারও 4টা চেন করলাম, আবারও প্রথম ডাবল ক্রোশিতে একবার সিঙ্গেল ক্রোশি নিয়েছি, লাস্ট ডাবল ক্রোশির উপরে একবার সিঙ্গেল ক্রোশি নেব, আবারও 4টা চেন করব, 1 2 3 4 এবং আবারও প্রথম ডাবল ক্রোশির উপরে একবার সিঙ্গেল ক্রোশি, আবারও 4টা চেন করে লাস্ট ডাবল ক্রোশির উপরে একবার সিঙ্গেল ক্রোশি। দর্শক, আমি কিন্তু এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করব। একবার প্রথম ডাবল ক্রোশির উপরে সিঙ্গেল ক্রোশি হবে 4টা চেন করে, আবারও একবার 4টা চেন করে আবার লাস্ট ডাবল ক্রোশির উপরে সিঙ্গেল ক্রোশি হবে। রাউন্ডটা অনেক সহজ, আশা করি বুঝতে পেরেছেন। ফিরে আসছি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। তো এবার আমি লাস্টে আবারও 4টা চেন করে নিলাম। নেয়ার পরে এখান থেকে এই যে আমার যে বাটন প্লেট সিঙ্গেল ক্রোশি করে সেভাবে সিঙ্গেল ক্রোশি দিয়ে কিন্তু আবার বাটন প্লেটের কাজটা এখানে কমপ্লিট করে নিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নেব। ঠিক একইভাবে আবারও ডাবল ক্রোশি করে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নিয়েছি। দর্শক, এই কাজগুলো বারবার একই রকম, তাই বারবার দেখাচ্ছি না। 2টা চেন করে প্রথম চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশি নিচ্ছি 4টা। আমি 2টা চেন করে প্রথম চেনের গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশি নিচ্ছি। আর এই 4টা ডাবল ক্রোশি কোন জায়গায় হবে সেটা আপনারা এই রাউন্ডে দেখলেই বুঝতে পারবেন। আমি 4টা ডাবল ক্রোশি নেওয়ার পরে এখানে চেন তৈরি করে নিচ্ছি 3টা চেন করে এই যে 4টা ডাবল ক্রোশির ওপরে যে ঘরটা ছিল 4টা চেনের সেখানে একবার সিঙ্গেল ক্রোশি দিলাম, এই যে এইভাবে। আবারও 3টা চেন করব। 3টা চেন নেওয়ার পরে আবার যে 4টা চেনের গ্যাপ 4টা ডাবল ক্রোশির এই যে মাঝখানে, এই মাঝখানের ঘরের মধ্যে এসে অর্থাৎ ভি স্টিচের ঘরে একবারে 4টা ডাবল ক্রোশি নিতে হবে। 8টা ডাবল ক্রোশি, তার মাঝখানের যে ঘর সেখানে 4টা ডাবল ক্রোশি নিলাম। আবারও 3টা চেন করে 4টা ডাবল ক্রোশির উপরে যে 4টা চেনের গ্যাপ সেখানে সিঙ্গেল ক্রোশি দিলাম। আবার 3টা চেন নিয়ে আবারও মাঝখানের ভি স্টিচের মধ্যে 4টা ডাবল ক্রোশি। দর্শক, এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন, আশা করি খুব সহজে বুঝে গিয়েছেন। আমি কিন্তু এক রাউন্ড সিঙ্গেল ক্রোশি, এক রাউন্ড ডাবল ক্রোশি এভাবে করে কমপ্লিট করলাম। এবার আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে আবার কমপ্লিট করলাম, অর্থাৎ আমি এখন আবারও চেনের কাজ করব। এবার আমি এখানে চেন তৈরি করব। 1 2 3 4, 4টা চেন নিলাম। প্রথম ডাবল ক্রোশির উপরে একবার সিঙ্গেল ক্রোশি নিচ্ছি, চাইলে এই রাউন্ডে 5টি চেন নিতে পারেন। আবার আমি এখানে 4টা চেন নিলাম, প্রথম লাস্ট ডাবল ক্রোশির উপরে সিঙ্গেল ক্রোশি, আবার 4টা চেন নিচ্ছি। যদি কাজটা আপনাদের কাছে বেশি টাইট মনে হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্বে আপনাদের দেখা যায় যে খুব টান হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে 5টি করে
চেন রাখতে পারেন। ঠিক একইভাবে প্রথম ডাবল ক্রোশেতে একবার সিঙ্গেল ক্রোশি, লাস্ট ডাবল ক্রোশেতে একবার সিঙ্গেল ক্রোশি। দর্শক, আমি এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব। চাইলে কিন্তু অবশ্যই এখানে একটি চেন বাড়িয়ে নিতে পারেন, কিংবা আমি যেভাবে করেছি এভাবে করে নিতে পারেন। দর্শক, কমপ্লিট হয়ে গেল। পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করে নিচ্ছি। কাজটা ঘুরিয়ে নিব। একইভাবে বাটন প্লেটের জন্য কাজটা করে নেব ডাবল ক্রোশি দিয়ে। হয়ে গেল এখানে। এবার আমি এখানে চেন করে নিলাম। প্রথমে আমি 2টা চেন নিয়ে প্রথম যে 4টা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি প্রথম যে 4টা চেনের গ্যাপ আছে এর মধ্যে আমি 4টা ডাবল ক্রোশি নিচ্ছি। এবার আমি এখানে চেন তৈরি করে নেব। তো এখানে আমি 4টা চেন নিলাম, যেহেতু রাউন্ড বাড়ছে যার কারণে আমি এখানে 4টা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশি করলাম। আবার 4টা চেন করব। 4টা চেন নিয়ে মাঝখানের যে ভি স্টিচের গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে আবার 4টা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। দর্শক, এখানে আমি 4টা ডাবল ক্রোশি ঠিকঠাক রেখেছি, শুধুমাত্র এখানে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি। এখানে আমি 4টা চেনের স্পেস নিচ্ছি, সিঙ্গেল ক্রোশি নিচ্ছি এবং আবার 4টা চেন নিয়ে ঠিক একইভাবে 4টা ডাবল ক্রোশি নিচ্ছি। তো আগের রাউন্ডে 3টা চেন করেছিলাম, তার আগের রাউন্ডে কিন্তু করেছিলাম 2টা চেন নিয়ে। তো এবার কিন্তু 4টা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসব। দর্শক, কমপ্লিট করে নিয়েছি কাজটি। আর এবার আমি আবারও এখান থেকে বাটন প্লেটের কাজটা করে নেব। আমি 2টা চেন নিয়ে তারপর বাটন প্লেটের কাজটা ডাবল ক্রোশি দিয়ে করে নিচ্ছি এবং একইভাবে কিন্তু আমি পরবর্তী যে বাটন প্লেট সেটা কিন্তু সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন, কারণ আমি এই রাউন্ডে আবারও চেনের কাজ করব। তো এবার আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে নিলাম। এবার আমি লাস্ট ডাবল ক্রোশির উপরে একবার আগে সিঙ্গেল ক্রোশি দিয়ে নিলাম। যেহেতু প্রথম ঘরের মধ্যে যদি আমি এখন সিঙ্গেল ক্রোশি দিতাম তাহলে কিন্তু কাজটা কুঁচকে থাকতো, যার কারণে আমি এখানে একদম লাস্ট ডাবল ক্রোশি দিয়ে দিয়েছি। আবার 5টি চেন করে প্রথম ডাবল ক্রোশির উপর একবার সিঙ্গেল ক্রোশি, আবারও 5টি চেন, লাস্ট ডাবল ক্রোশিতে একবার সিঙ্গেল ক্রোশি। ঠিক একইভাবে প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশির উপরে সিঙ্গেল ক্রোশি করব। শুধুমাত্র এবার এখানে 5টি করে চেনের গ্যাপ নিচ্ছি। দর্শক, এভাবে করে আমি 5টা করে চেন নেব এবং সিঙ্গেল ক্রোশি করে দেব। দর্শক, কমপ্লিট হয়ে গেছে এই রাউন্ডটা। পরবর্তী রাউন্ডের জন্য কিন্তু ঠিক একইভাবে আবারও ডাবল ক্রোশি করে নিয়েছি আমি বাটন প্লেটের জন্য। তো যেহেতু এই রাউন্ডটাও আমার ডাবল ক্রোশি করেই করে নিতে হবে, যার কারণে আমি বাটনেও ডাবল ক্রোশি নিয়েছি। 4টা চেন করলাম। প্রথম চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে দিলাম, যেহেতু এটা 4টা ডাবল ক্রোশির ওপরের ঘর, সিঙ্গেল ক্রোশি করে দিয়েছি। 4টা চেন করে এবার ভি স্টিচের মধ্যে 4টা ডাবল ক্রোশি। দর্শক, এবার আমি কিন্তু 1 2 3 4 4টা করে চেন নিচ্ছি এবং সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। আবারও 4টা চেন এবং আবার ভি স্টিচে গিয়ে 4টা ডাবল ক্রোশি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। ফিরে আসলাম সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে। আমার যে 4টা লেয়ারের কাজ বাকি ছিল এটা কিন্তু আমি করে নিলাম। এবার আমি ডিজাইনের কিছুটা চেঞ্জ নিয়ে আসব। তো এবার আমি আবার সিঙ্গেল ক্রোশির জন্য 2টা চেন করে নিয়েছি এবং সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশি করে কমপ্লিট করার পরে এখানে আমি 6টি চেন করলাম। 6টি চেন করে সিঙ্গেল ক্রোশি দিচ্ছি প্রথম ডাবল ক্রোশিতে। আবার 6টি করে চেন নেব এবং এভাবে করে সিঙ্গেল ক্রোশি দেব। 1 2 3 4 5 6 6টি চেন এবং প্রথম ঘরে একবার সিঙ্গেল ক্রোশি, আবার 6টি চেন নিয়ে লাস্ট ঘরে একবার সিঙ্গেল ক্রোশি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নেব।
দর্শক এভাবে করে 6টি করে চেন নিয়ে আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। আর পরবর্তী রাউন্ডের জন্য কিন্তু একইভাবে বাটন প্লেট করে নিয়েছি ডাবল ক্রোশি দিয়ে। ফার্স্টে এবার আমি 3টা চেন করে নিলাম। প্রথম গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশি নিচ্ছি। তো এই রাউন্ডে আমি 5টি করে ডাবল ক্রোশি নেব। আগের সবগুলো রাউন্ড কিন্তু করেছি 4টা করে ডাবল ক্রোশি নিয়ে, কিন্তু এই রাউন্ডটা আমি করব 5টি করে ডাবল ক্রোশি নিয়ে। তো এবার আমি 5টি ডাবল ক্রোশি নেওয়ার পর আবার এখানে 4টা চেন করে নিলাম। প্রথম যে গ্যাপ আছে এখানে সেখানে এসে আবারও সিঙ্গেল ক্রোশি, 4টা চেন, পরবর্তী যে ভি স্টিচ 6টি চেনের গ্যাপ, এভাবে করে 5টি ডাবল ক্রোশি, আবারও 5টি ডাবল ক্রোশি করে নিলাম এবং আবারও 1 2 3 4 4টি চেন সিঙ্গেল ক্রোশি। দর্শক এই রাউন্ডের এটাই হচ্ছে আর কি ডিফারেন্ট, সেটা হচ্ছে আমি এখানে 5টি করে ডাবল ক্রোশি নিচ্ছি আর এক ঘর থেকে আরেক ঘরে 4টা করে চেন সিঙ্গেল ক্রোশি, 4টা চেন নিয়ে আবারও 5টি ডাবল ক্রোশি। তো দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। তো এবার আমি লাস্ট যে রাউন্ড সেটা দেখাবো। আর লাস্ট রাউন্ডের জন্য আমি এখানে সুতা চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সুতা নিয়ে কিন্তু কাজটা করতে পারেন, আর পছন্দ মতো সুতাও কিন্তু নিয়ে নিতে পারেন। দর্শক এখানে আমি এখন অফ হোয়াইট কালার বা ক্রিম কালার এই সুতাটা নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে অরেঞ্জ কালারের সাথে এই সুতাটা খুব ভালো মানায়। তো যাই হোক, আমি এখানে এবার শুরুর দিক থেকে কাজটা করে নেব, তাহলে আর কি যেহেতু ডিজাইনটা শুরুর দিক থেকে করে নিলে এই ডিজাইনটাও একদম ফ্রন্ট থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো যার কারণে আমি এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে 3টা চেন করে ডাবল ক্রোশি করে নেব প্রত্যেকটা ডাবল ক্রোশির ওপরে, অর্থাৎ আমি বাটন প্লেটটা করে নিচ্ছি। বাটন প্লেটের কাজ কমপ্লিট হওয়ার পরে এবার এখান থেকে আমি ফার্স্টে 2টা চেন করব। 2টা চেন নিয়ে প্রথম ঘরের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি করে দেব। প্রথম যে চেনের গ্যাপ, এই চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশি নিচ্ছি আর কি দেখতে ভালো লাগার জন্য। চাইলে সরাসরি ডাবল ক্রোশি করেও নিতে পারেন। আর এখানে আমি এবার প্রথম ঘরের মধ্যে প্রথম ডাবল ক্রোশির ওপরে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। 3টা চেন করব পিকক ডিজাইন করার জন্য, আমি কাজটা করে নিচ্ছি। এবার 2টা সুতার লুপস তৈরি হবে, এর ভিতর থেকে আমি একবার করে সিঙ্গেল ক্রোশি করে দেব। আবারও পরবর্তী যে ডাবল ক্রোশি তার উপরে ডাবল ক্রোশি, 3টা চেন, 2টা সুতার লুপস তৈরি হবে, এর ভেতর দিয়ে একবার করে সিঙ্গেল ক্রোশি। আবারও ঠিক একইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে এইভাবে একটা করে ডাবল ক্রোশি, 3টা চেন, 2টা সুতার লুপস তৈরি হবে, এর ভেতর থেকে এভাবে পিকক ডিজাইন। তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন, আমি কিন্তু এভাবে করেই এই প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে এই ডিজাইনটা তৈরি করে নেব। দর্শক এভাবে করে ডাবল ক্রোশির উপর ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর 2টা চেন করে নিতে হবে এবং মাঝখানে যে সিঙ্গেল ক্রোশি সেখানে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি নিতে হবে। আবারও এভাবে করে 2টা চেন নিয়ে কাজটা একইভাবে আবার করে নিতে হবে। যদি আগের রাউন্ডে আপনারা ডাবল ক্রোশির পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এখানে 2টা চেন নিয়ে আবার সিঙ্গেল ক্রোশি করতে হবে না, তখন সরাসরি শুধু সিঙ্গেল ক্রোশি করে দিলেই হবে। অর্থাৎ যদি আপনার আগের রাউন্ডে ডাবল ক্রোশি বাড়ান সেক্ষেত্রে কিন্তু পিকক ডিজাইনে এখানে ডাবল ক্রোশির সংখ্যাও বেড়ে যাবে। তো যার কারণে, আর যেহেতু আমি এখানে 5টি করে ডাবল ক্রোশি নিয়েছি, 5টি ডাবল ক্রোশির উপরেই 5টা ডাবল ক্রোশি হচ্ছে এবং পিকক ডিজাইন হচ্ছে, এবং 2টা করে চেনের এখানে গ্যাপ নিয়ে সিঙ্গেল ক্রোশি আবার 2টা চেন নিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি। দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।